আমাদের বাবারা চাচারা যারা এই ইন্ডাস্ট্রিটা তৈরি করেছে 80 দশক 90 দশক থেকে, যে ইন্ডাস্ট্রিটাকে তৈরি করেছে, এই ইন্ডাস্ট্রিটাকে দেশের জন্য যদি আগে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে এখানে তো এটাকে ফিল ইন করার জন্য আবার আসতে হবে উদ্যোক্তাদেরকে, তাই না? তো আমি ওরকমই একজন যে বাইরে পড়াশোনা করেছি, দেশে পড়াশোনা করে বাইরে মাস্টার্স করে ফেরত এসেছি দেশে। বাইরে সেটেল হয়ে যাওয়ার কিন্তু অপশন আপনি যদি এখন দেখেন, তরুণ যারা আছে সবারই আছে, কিন্তু যারা আসে দেশে আমার মনে হয় ওই অ্যাপ্রিসিয়েশনটা তাদের পাওয়া উচিত যে তারা আসলে দেশের জন্য করতে যাচ্ছে, বাইরে সেটেল না হয়ে এই জিনিস, এই লেগেসিটাকে ক্যারি ফরওয়ার্ড করতে যাচ্ছে। তো ওরকমই আমি একজন যে হচ্ছে কি ওই ইন্টেনশনে যে আমি বাংলাদেশের নাগরিক, আমার পাসপোর্ট ইজ বাংলাদেশি, আমি এই দেশের জন্য আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট, যে স্কিল মেধা আমি শিখতে পেরেছি। তো ওই চেষ্টায় যে এই ইন্ডাস্ট্রির ক্রস রোড মোমেন্টে কী কী চেঞ্জেস আমাদের দরকার, কারণ চেঞ্জেস আপনার তরুণদের একটা ইনফ্লুয়েন্স এবং তরুণদের একটা পার্টিসিপেশন কিন্তু আপনি দেখেন সব জায়গায় লেগেছে, বিকজ তরুণরা একটু মানে ওই ট্রেডিশনাল থিঙ্কিং থেকে বাইরে একটু চিন্তা করতে পারে, কারণ ওরা ট্রেডিশনাল থিঙ্কিংয়ে বেশি দিন ছিল না। সো সবসময় সময়ের যে চাহিদাটা ওইটা হয়তো আমাদের একটু পালসের মধ্যে আসে। তো ওই একটা উত্তেজনা, ওই একটা মোটিভেশন, ওই একটা হোপ, যে আমরা আশাবাদী অনেক, ওই আশা নিয়েই কিন্তু আমি এই ইন্ডাস্ট্রির জন্য কাজ করছি। ইটস নট লাইক আমি এখনও ইন্ডাস্ট্রির কোনো নেতা বা কিছু, এই আশা নিয়ে আমি ইন্ডাস্ট্রিটার জন্য কাজ করছি, যাতে আমরা স্বপ্নের একটা ইন্ডাস্ট্রি যেটা দেখতে পাচ্ছি যে এই জায়গাটা আমরা নিতে পারবো, বাংলাদেশকে আরও 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 অনেক উপরে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি মোস্ট সাস্টেনেবল ম্যানুফ্যাকচারিং হাব অফ দ্য ওয়ার্ল্ড, এটাকে ক্রিয়েট করতে পারবো। সো ওই আশাটা থাকাতে, ওই স্বপ্নটার জন্যই আমি অ্যাকচুয়ালি কাজ করছি। আমরা যারা আছি ভোটাররা, তারা খুব বিচক্ষণভাবেই ভোটটা দিবেন। হ্যাঁ, এখানে কেউ ইমোশনাল ভোট দিবেন না, কেউ এখানে অন্ধ ভোট দিবে না। সবাই কিন্তু তার তার যে স্বার্থটা, ইন্ডাস্ট্রির জন্য যে আমি ব্যবসা করতে পারবো, এই স্বার্থটার জন্য কে লড়াই করতে পারবে, ওইভাবে সিলেকশন করে কিন্তু তারা ভোটটা দিবে যে আমি এদেরকে ভোট দিতে চাই। সো ওইভাবে সবার যোগ্যতা সবাই সবার সামনে রাখছে। দেখ, এটাই তো ডেমোক্রেসি, যে সবাই সবার স্বচ্ছতাটা সামনে রাখছে, যে আমি এটা করতে পারি, দিস ইজ মাই ক্যাপেবিলিটিস, দিস ইজ মাই ইন্টেনশন, এবং দিস ইজ মাই পাস্ট এক্সপিরিয়েন্স এবং অ্যাচিভমেন্ট। ওইভাবে করে সবাই সামনে রাখুক। আই ফিল বাকিটা দ্য ভোটার্স দ্যাট উই হ্যাভ, ওরা প্রচুর বিচক্ষণ, ওরা কমপ্লিটলি আনবায়াসভাবে একটা পারফেক্ট ব্লেন্ড অফ ক্যান্ডিডেট দিতে পারবে, যারা বিজেপিটাকে লিড করে নিতে পারবে। এখানে ফ্যাক্টরটা হচ্ছে লোকাল ফ্যাক্টরস দেখতে হবে, এখানে গভর্নমেন্টের সাথে নেগোসিয়েশন ফ্যাক্টরস দেখতে হবে, এখানে টেকনিক্যাল এক্সপার্টিস বোঝার লোক থাকতে হবে, এখানে লেবারের ব্যাপারটা আন্ডারস্ট্যান্ডিং করা, লিগাল ব্যাপারগুলো আন্ডারস্ট্যান্ডিং করার লোক থাকতে হবে, এখানে ইনোভেশন, টেকনোলজি, ডিজিটালাইজেশন, সার্কুলারিটি, সাস্টেনেবিলিটি, এই যে ফ্যাক্টরগুলো, এগুলোও কিন্তু অনেক বড় কনসিডারেশন, কারণ আপনি ওয়ার্ল্ডের থেকে আলাদা হতে পারবেন না। ইউ বলেন, ইউ রেগুলেশন বলেন, জাস্ট ট্রানজিশনের আমি আইএলওতে ট্রেনিং, বাংলাদেশ বিজিএমএকে রিপ্রেজেন্ট করে আমি গত বছর কিন্তু ট্রেনিংটা করে এসেছি। তো ওখানে কিন্তু আমি প্রতিটা দেশের অ্যাসোসিয়েশনের রিপ্রেজেন্টেটিভদের সাথে কাজটা করেছি। সো ওইখানে যেটা দেখলাম যে এই যে চেঞ্জেসগুলো আসছে ওয়ার্ল্ডে রেগুলেটরি, ওটার জন্য কি আমরা প্রস্তুত? আমি বলবো 70% ফ্যাক্টরি এখনও প্রস্তুত না। তরুণ নেতৃত্বের ব্যাপারটা আমি যেটা বললাম, যে ব্র্যান্ডিং আরও কীভাবে বেটার করা যায়, মার্কেট ডাইভার্সিফিকেশন আরও কীভাবে বেটার করা যায়, নতুন কী করা যায়, ইনোভেশন কীভাবে আনা যায়, টেকনোলজিকে এখানে কীভাবে বিজনেস মডেলে ঢুকানো যায়, সার্কুলারিটিকে কীভাবে বিজনেস মডেলে ঢুকানো যায়, গ্রিন ফ্যাক্টরি এতগুলো আছে আমাদের, গ্রিন ফ্যাক্টরি থেকে কেন আমরা প্রাইস বেনিফিট পাচ্ছি না এখনও, ওই জায়গাটাতে কীভাবে কাজ করা যায়, ওই নেতৃত্বও দরকার। সো ইট হ্যাজ টু বি আ ভেরি ব্যালেন্স বোর্ড, যারা প্রতিটা পার্টকে নিয়ে কাজগুলো করতে পারে, তাইলেই আই ফিল একটা সুন্দর বিজিএমই আমরা পাবো ইনশাল্লাহ।